যাচ্ছি পাহাড়ে ঘুরতে, সাথে যাচ্ছে রিকু আর আমার গঙ্গারামপুর থেকে দুটো ফ্রেন্ড আসছে, তো ওই ফ্রেন্ডগুলোকে নিয়েই যাবো পাহাড়ে ঘুরতে। চলো টাটা। আসুক, ওরা ওদের জন্য অপেক্ষা করছি জানো, বলছে 10টা 10:30টার সময় বেরোবে, এখন 11টা বাজে, এখনো পাত্তা নেই। অনেকদিন ধরেই ভাবছি পাহাড়ে ঘুরতে যাব, কিন্তু সেরকমভাবে টাইমই বের করতে পারছি না। হঠাৎ করেই সকালবেলা একটা ফ্রেন্ড ফোন করে বলল ঘুরতে যাওয়ার কথা। রিকুকে বলার পর রিকু তো সাথে সাথেই রাজি হয়ে গেল, তাই আমিও দেরি না করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। বিয়ের পর প্রথম যাচ্ছি আমি পাহাড়ে ঘুরতে। তার আগে তো অনেকবারই গিয়েছিলাম, কিন্তু বিয়ের 4 মাস পর আজকে যাচ্ছি পাহাড়ে। আমার ফ্রেন্ড কৃষ্ণা, ওরও নতুন বিয়ে হয়েছে, তো ও শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসে বেড়াতে। ওর শ্বশুরবাড়ি গঙ্গারামপুর। তো বাপের বাড়ি যখন বেড়াতেই আসে, তাই আমাকে ফোন করে বলল চল, অনেকদিন তো হলো দেখা হয় না, আজকে সবগুলো ফ্রেন্ড দেখা করি, সাথে একটা ভালো জায়গা বল যেখানে আমরা সবাই মিলে ঘুরতে যাব। ওর কথা শোনার সাথে সাথেই বললাম চল তাহলে পাহাড় যাই। শোনার সাথে সাথে ও রাজি হয়ে গেল জানো, বলল পাহাড়ে যখন যাবই তাহলে চল মিরিকে, পাহাড়িদের ড্রেস পরবো, ঘোড়ায় উঠবো আর সুন্দর সুন্দর ছবি তুলবো। কিন্তু আমি বললাম মিরিক তো আমরা অনেকবারই গিয়েছি, আজকে না হয় একটা নতুন জায়গায় চল। তো ও রাজি হয়ে গেল আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি রংটংয়ের উদ্দেশ্যে। চলো আমার বন্ধুদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। সবার প্রথম তো তোমরা দীপু ভাইকে দেখলে, তারপর ব্ল্যাক টি শার্টে রিয়া, হোয়াইট টি শার্টে মন্দিরা, ব্ল্যাক শার্টে বুবাই। ওরা 3 জন আমার ক্লাসমেট, তবে দীপু ভাই না, দীপু ভাই আমার থেকে অনেকটা ছোট। আর 2 জন ছিল কৃষ্ণা আর কৃষ্ণার বর রূপম। ওরা 2 জন অন্য দিকটায় গিয়ে ছবি তুলছে, তাই আর ডিস্টার্ব করলাম না। তো আমরা এখন চলে আসি হর্নবিল পার্কে। রংটংয়ের রাস্তা ধরে সোজা এখানে একটা সুন্দর পার্ক হয়েছে, তো সেই পার্কেই এখন চলে আসলাম। তো প্রথমে তো টিকিট কেটে নিলাম, একটা টিকিট 50 টাকা। রাস্তার পাশে পার্কটা রয়েছে, সেই পার্কে বাচ্চাদের খেলনার জিনিস, সুন্দর সুন্দর ফুলের গাছ, আর তার সাথে দোলনাগুলোকে বেশ সুন্দর করে সাজিয়েছে দেখলাম। আর তার সাথে রয়েছে পাহাড়িদের সুন্দর সুন্দর ট্রেডিশনাল ড্রেসগুলো, যেগুলো তোমরা ভাড়া নিয়ে ফটোশ্যুট করতে পারো। আর তারপর রাস্তার অপোজিটে আছে এই ছোট্ট সিসার ব্রিজটা, যেটাতে উঠার পর সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যাবে। আর তার সাথে টয় ট্রেনটা যে আছে, তারই নিচ দিয়ে টয় ট্রেন চলে যাবে, দেখতে একদমই অসাধারণ। তো সেখানেই যাওয়ার জন্য আমাদেরকে জুতো খুলতে হবে, যেহেতু এটা সিসা দিয়ে তৈরি, এই কারণে এখন আমরা জুতো খুলে উপরে যাব। চলো জুতা খোলা তো হয়ে গেল, এখন উপরেরটায় যাই। আর জানো যেতে যেতে এত ভয় করছে, সিঁড়িটা দেখো কিভাবে তৈরি করছে, ভয়ই লাগছে, এক তো এতটা উচ্চতা। এত ভয় করছিল আমার জানো, প্রচণ্ড পরিমাণ হিল ছিল ব্রিজটা। আমাদেরকে তো বলবে নিচে যে কয়জন উপরে উঠতে পারবে না পারবে, কিন্তু কিছুই বলেনি। আর আমরা সবগুলো ফ্রেন্ড একবারে উঠে গেছি, এই কারণে প্রচুর পরিমাণ হিল ছিল। যাই হোক, কিছুক্ষণ থাকার পর ভয়টা চলে গেছিল, আর ভয় লাগছিল না। আর যেই ফ্রেন্ড দুটোর কথা বলছিলাম গঙ্গারামপুর থেকে আসে, ওই যে ওরা 2 জন ছবি তুলছে, কৃষ্ণা আর ওর হাজব্যান্ড রূপম। তারপর আমরা 2 জন মিলে হাত ধরে হাঁটাহাঁটি করছি আর এই সুন্দর ব্রিজটার মজা নিচ্ছি। বেশ হাঁটতেও ভালো লাগছে জানো, তবে নিচের দিকে তাকালে এত মাথা ঘুরছে আর ভীষণভাবে ভয় করছে, মনে হচ্ছে যদি ভেঙে পড়ে যাই তাহলে কি হবে। উপরে ওঠার পর আমি তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম ভয়ের জন্য, তারপর আবার রিকু আমার হাত ধরে চারিদিকটা ঘোরালো যাতে আমার ভয়টা চলে যায়। লাস্ট পর্যন্ত আমার ভয়টা চলেই গেছে, আর ভয় পাচ্ছিল না, ওর হাতটা ধরেছিলাম না শক্ত করে, ঠিক এই কারণে ভয়টা চলে গেছিল। চলো আমরা সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম, এখন নিচে চলে যাব। আমরা নিচে গেলে আরো অনেকজনই আছে যারা উপরে আসবে। পাশ দিয়ে যে রেল লাইনটা দেখছো, সেই রেল লাইন দিয়ে টয় ট্রেনটা যাবে, যেটা তোমরা ব্লগের শুরুতে দেখতে পারলে। ব্রিজে থাকাকালীন যদি টয় ট্রেনটা যায় দেখতে ভীষণ ভালো লাগবে, তাই না বলো? কিন্তু আমরা থাকাকালীন টয় ট্রেনটা অনেক দেরি করছিল আসতে, তাই আমরা নেমে পড়লাম। আর এখন চলে যাব আমরা নেক্সট লোকেশনে।
দেখো কাণ্ড, ব্রিজটা থেকে শুধু নামলাম আর সাথে সাথে টয় ট্রেনটাও চলে আসলো। যাই হোক, উপর থেকে দেখার মজাটা তো আর হলো না। রাস্তার অপোজিটে যে পার্কটি ছিল, যেখানে বাচ্চাদের খেলনা, দোলনা, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ছিল ছবি তোলার, কিন্তু আমরা সেই পার্কে ঢুকিনি, কারণ কি আমাদেরকে নেক্সট লোকেশনে যেতে হবে। তো ঠিক এই কারণে আমরা ওখান থেকে চলে আসলাম একটু উপরের দিকটায়। আর উপরের দিকটায় এসে এত সুন্দর একটা ভিউ, যেখানে ঝর্ণার জল পড়ছে, তাই একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম কয়েকটা। আর এখানে দেখো চারিদিকটা এত কুয়াশা। রংটংয়ের রাস্তা ধরে যে হর্নবিল পার্ক পর্যন্ত এসেছিলাম, সেখানে অনেকগুলোই গাড়ি দেখতে পেয়েছি, কিন্তু হর্নবিল পার্ক থেকে এই লোকেশনটা আসার যেই রাস্তাটা ছিল একদমই ফাঁকা, একদম শান্ত নিরিবিলি জায়গা, কুয়াশায় মোড়ানো রাস্তা, মনে হচ্ছে শুধু আমরাই আছি আর কেউই নাই। বেশ ভালো লাগছিল এই রাস্তা দিয়ে আসতে। আর যেন প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছিল। আমার ফ্রেন্ডরা তো আমাকে দেখে হাসছিল প্রথমেই, কারণ কি আমি হাতে সোয়েটার নিয়েছিলাম এই কারণে। রিকু আমাকে জোর করে সোয়েটার নিতে বলছিল, কারণ ও জানে এদিকটায় ঠান্ডা হবে। আর আমার ফ্রেন্ডরা দেখে আমাকে হাসছে, কিন্তু ওরা যে একটা এইভাবে কাঁপছিল, আমার তখন দেখে ওদেরকে হাসি পাচ্ছিল। আমিও তখন ওদেরকে দেখে মজা পাচ্ছিলাম আর বলছিলাম ঠিক এই কারণেই আমি সোয়েটারটা নিয়ে আসি। যাই হোক, তারপর আমরা নেক্সট লোকেশনে চলে আসলাম। তবে এটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে বড় বড় পাথর আর জঙ্গল, আর কিছুই নেই, কিন্তু এর ভিতরে গেলে তোমরা সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে। ওর ভিতর থেকে সুন্দর ঝর্ণার জল নামছে। ও মাই গড, সেই সুন্দর একটা জায়গা দেখো ভাই। আমি দেখো গাইস পা দিয়ে দুইটা পা দিয়ে যাচ্ছি। এই যে দেখো, এই যে দেখো গাইস, ঝর্ণার জলটা দেখতে যেমন ভালো লাগছে, তেমন যেতেও অনেক কঠিন জানো। আমার ফ্রেন্ডগুলো সবগুলোই গেছে, শুধু আমিই যেতে পারিনি। রিকু বারণ করে দিয়েছে, কারণ আমার তো পায়ে এত বড় বড় হিল ছিল। ঠিক এই কারণে রিকু আমাকে বসিয়ে রেখে তারপর ওরা সবাই চলে গেছে ঘুরতে। তবে আমার জন্য ভিডিও করে নিয়ে এসছে, আর তোমাদের সাথেও শেয়ার করলাম সেই ভিডিওটা। তবে সামনের থেকে নাকি আরও সুন্দরভাবে দেখা যাচ্ছিল, ভিডিওতে অত ভালো করে নেওয়া যাচ্ছিল না, কারণ কি ছোট্ট একটা গুফার মতো ছিল, সেখানে ঢুকে দেখতে হয় সেই ঝর্ণার জলটা। তবে হাত দিয়ে না ধরলে তো পড়ে যাবে, তাই না? দু হাত দিয়ে ধরতে হবে, এই কারণে যতটা পারছে মোবাইলে ভিডিও করছে। যাই হোক, এখন আমরা এখান থেকে সোজা চলে যাব গিড্ডা পাহাড়। মোবাইলে দেখেছি, কিন্তু সামনের থেকে কোনোদিনই গিড্ডা পাহাড় দেখা হয়নি, তাই আজকে চলে যাব আমরা গিড্ডা পাহাড় দেখতে। জানো, গিড্ডা পাহাড়ে সেই সুন্দর সুন্দর রিসোর্ট আছে। আমরা একটা রিসোর্ট অনেকবার বুক করার চেষ্টা করছি, কিন্তু ওই রিসোর্টটা সব সময় বুক থাকে। আমরা 2 দিন 3 দিন আগে ফোন করে যখন বলি যে ওটার রিসোর্ট কি ফাঁকা আছে, কিন্তু না, প্রত্যেকটা রুম নাকি বুকিং। ওই রিসোর্টে গেলে 15 দিন 10 দিন আগেই বুক করে রাখতে হয়, বা 1 মাস আগেই বুক করে রাখতে হয়। ভাবছিলাম গিড্ডা পাহাড়ে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলবো, সুন্দর সুন্দর ভিডিও ক্লিক নেব, কিন্তু রাস্তায় যা কুয়াশা, মনে হচ্ছে না গিড্ডা পাহাড় আজকে দেখা যাবে ভালো করে। যাই হোক, আজকে দেখা না গেলে অন্য দিন আসবো। কিন্তু বেশ ভালো লাগছে জানো, কুয়াশায় মোড়ানো রাস্তা দিয়ে যেতে আমার তো বেশ ভালো লাগছে। তবে ঠান্ডাও ভীষণ। ঘুরতে ঘুরতে 4:30টার মতো বেজে গেছে। সারা দিন কিছু খাওয়া হয়নি জানো, খিদাও পেয়েছে। একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু এত ভিড়, খাবার অর্ডার দিতে দিতে আধা ঘন্টা লাগবে, আর দিতে জানি না কত ঘন্টা লাগে। তাই আমরা ওখান থেকে সোজা চলে আসি, আর গিড্ডা পাহাড়ে এসে একটা দোকানে ঢুকে আগে পেট পুজো করে নিলাম। খাওয়ার পর বেরিয়ে পড়লাম গিড্ডা পাহাড় দেখার জন্য, কিন্তু এত কুয়াশা যে গিড্ডা পাহাড় দেখাই হলো না। ওখানে সবাই হাই বল, হাই বল, হাই বল রে, হাই বল। আমি হাই বলছি, অনেকবার বলছি, আর আমি হাই বলতে আমরা চুরি করে নিয়ে তাহলে হ্যালো বল। আমি এই যে সবার জন্য নিয়ে এসেছি একটা গোলাপ ফুল। এই ফুলের মতো জীবন তোমাদেরও রঙিন হয়ে যায়, এই কামনাই করি। আমরা রংটং হয়ে উঠছিলাম আর নামছি কার্শিয়াং হয়ে। সারা দিন পই পই করে ঘুরলাম, ভীষণ ক্লান্তি লাগছে জানো, ঘুমও পাচ্ছে। এখন বাড়ি যেয়ে ঘুমাবো। তো গাইস, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।